আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে ঝিঙে দেখেছেন, ওগুলো তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই যে সাথে পেঁয়াজ কুচি এটা ঢেলে দেবো। দারুণ গরম হয়ে গেছে তেলটা। এখন ঝিঙ্গেটা ছেড়ে দিচ্ছি। আর এটার মধ্যে এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণটা অল্পই দিই, কারণ আমাদের ছেলে বানানো আছে। তারপর এটার মধ্যে কী দিচ্ছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আজকে মাছ এনেছিল আর কি। মাছের যে ডিমটা না, এমনি তো সাধারণত আমরা ডিমটা পেঁয়াজ কুচি দিয়ে বড়া করি বা আলু দিয়ে রসা করি, তাই না? আজকে এই ডিমটা আমি এরকম করে রেখে দিয়েছি, এরকম ঝুড়া করে রেখে দিয়েছি। এইটা দিয়ে এই ঝিঙে দিয়ে করবো, একটা আনকমন জিনিস আছে। সেটা আমাদের ঘরে খুব প্রিয় আর কি। এমনি তো ওরা ডিম খুবই ভালোবাসে খেতে, কিন্তু এই যে ঝিঙে দিয়ে করি না, এটা দয়া করে একটু হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাক, তারপর দেখাবো। এই দেখুন বন্ধুরা, এইটা ঝিঙ্গেটা ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই দেখুন, তো এখন এই যে ডিমটা দেখিয়েছিলাম না, মাছের ডিম, এই ডিমটা এখন ছেড়ে দেবো। লাস্টে এইটার মধ্যে একটু আমি এই গরম মশলা, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন বা মিট মশলাও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে আর কি। আমি অল্প মিট মশলা দিয়ে দেবো। এই দেখুন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেসিপিটা, তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন। তো একটু আনকমনভাবে বানালাম আর কি, সেটা আমাদের করে খুব চলে। এবার একটু মিট মশলা দেবো, একটু অল্প, বেশি না অল্প দিচ্ছি। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে মানে খেতে পারবেন, ভীষণ টেস্টি। একদিন আপনারা বানিয়ে দেখবেন তো কীরকম লাগে। আর আমার এই রেসিপিটা কীরকম হলো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আজকের জন্য এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। টাটা, বাই।